বন্ধ করে দিয়ে মাথাটা নিচু করে দিয়ে একবার কল্পনা করে দেখুন, যেই চোখটা কিছুক্ষণ পূর্বে খোলা ছিল, আশপাশে কে কথা বলতেছে, কোথায় কি আছে, দিলটা নরম করে একটু শোনো রে মুসলমান, সব কিছু আপনি দেখতে পেয়েছেন। এই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে দিয়েছেন। চোখ বন্ধ করে দেখুন আপনার সামনে কে, পিছনে কে, ডানে কে, বামে কে, কে উঠে যাচ্ছে, কে বসতেছে, আপনি আর দেখতে পান না। ও বেগমগঞ্জের মসজিদের মুসল্লিরা শোনো, একবার চিন্তা করে দেখো, এই চোখ কিছুক্ষণ আগে খোলা ছিল, বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর কিছু দেখতে পাই না। এই চোখটা যদি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এবার তো বন্ধ হয়েছে, খুললে দেখতে পাবো। চিরদিনের জন্য যদি বন্ধ হয়ে যায়, আর কোনো দিন এই চোখ কিছু দেখবে না। আমার মুসলমান বন্ধুরা, একবার চিন্তা করে দেখো, যাদের মা বাবা পৃথিবীতে নাই, মা বাবার কথা চিন্তা করে দেখো। যেই মা বাবা সন্তানকে রেখে বেলা খেতেন না, যেই মা বাবা সন্তানকে রেখে ভালো কোনো কাপড় পরতেন না, ঈদের পরে বছরের পর বছর চলে যেত, মা বাবা নতুন জামা কিনতেন না, মা বাবা ভালো কাপড় ভালো খাবার খাইতেন না, সন্তানের জন্য সব কিছু রেখে দিতেন। দিলকে নরম করে চিন্তা করো রে, আজকে সেই মা বাবা সোনার সংসার ফেলে দিয়ে 3.5 হাত মাটির নিচে, তাদেরকে হাত বেঁধে পা বেঁধে মাটির নিচে রেখে এসেছ। তাদের হাতও আছে, পাও আছে, চোখও আছে, কিন্তু তারা দেখতে পায় না। যেই সন্তানকে না দেখলে মায়ের কলিজাটা হাহাকার করে উঠত, আজকে কতদিন সেই মা কবরে সন্তানটাকে একটিবারও দেখতে পায় না। আজকে কতদিন সেই বাবা কবরে সন্তানটাকে একটু আলিঙ্গন করতে পারে না। চক্ষু বন্ধ করে দেখো, চিন্তা করে দেখো, এই বন্ধটা যদি তোমার চিরদিনের বন্ধ হয়ে যায়, অবন্ধ তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে। আশপাশের মানুষগুলা তোমাকে নিয়ে ব্যস্ত হইতে দেরি হবে না। এটা ওই ব্যস্ত না শ্বশুর বাড়ি গেলে জামাই আদর পাওয়ার ব্যস্ত না। এটা এমন ব্যস্ততা না অতিথি হয়ে গিয়েছেন সম্মান দেওয়ার জন্য, বরং শ্বশুর বাড়ি গেলে যেমন শাশুড়ি বলবেন, বাবা অনেকদিন পরে এসেছো, আরো 2-1 দিন থাকো না আমার মেয়েটাকে নিয়ে। আজকে আপনার চক্ষু বন্ধ হয়ে গিয়েছে, আজকে আর কেউ আপনাকে 2 দিন থাকার কথা বলবে না। যেই সন্তানের জন্যে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই সুদ ঘুষ খেয়ে সম্পদের পাহাড় গড়ছেন, ওই সন্তানও ডেকে ডেকে বলবে, মসজিদের হুজুর, গ্রামের মাতব্বর সবাই তাড়াতাড়ি আসেন, আমার বাবা ইন্তেকাল করেছেন। এখন আর বাবা বলবে না, বলবে বাবার লাশটা পচে যাবে, বাবার লাশটা পচে যাবে, আর বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি আমার বাবাকে দাফন করার ব্যবস্থা করুন। একটা সময় নির্ধারণ করে দিন, জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করুন। যেই সন্তানের জন্য তো কিছু করেন, সন্তান ব্যস্ত হয়ে যাবে বাবাকে শেষ বিদায় দিয়ে দেওয়ার জন্য। এবার আপনি চক্ষু বন্ধ করে ফেলার পরে হয়ে যাবেন গ্রামের মসজিদের মাইকে এলান করার জন্য, ওই গ্রামের আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। সবাই ব্যস্ত হয়ে পড়বেন আপনাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দেওয়ার জন্য। যারা গোসলের কাজ করেন তারা ব্যস্ত হয়ে পড়বেন গোসল করাতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বড়ই পানি দিয়ে গরম পানি করতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাঁশ বাগান থেকে বাঁশ কেটে আনতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাজারের কাপড়ের দোকান থেকে 3খানা কাফনের কাপড় নিয়ে আসতে। وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما
ويضع به آخرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. هو الحبيب الذي ترجى شفاعته من كل حول من الأحوال مقتحمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা একটি বৎসর অতিক্রম করার পরে 2024 সালের শেষ জুমায় আমাদেরকে পৃথিবীর সব ধরনের ব্যস্ততা থেকে ফারেগ করে রাহমতি বরকতি মুবারক এই জান্নাতি মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে জুমাহকে সামনে রেখে একত্রিত করেছেন। এজন্যে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন এবং কিছু সংখ্যক ফেরেশতাদেরকে নির্ধারণ করে নিয়োজিত করে রেখেছেন। তাদেরকে বলে দিয়েছেন, ও আমার ফেরেশতারা, তোমরা পৃথিবীর জমিনে সব জায়গা ঘুরে বেড়াইবা, যেই জায়গার মধ্যে আমার জিকির আমার কোরআনের আলোচনা শুনতে পাইবা, যেই জায়গায় কিছু মানুষ জমা হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতেছে শুনতেছে এমন পরিবেশ দেখবা, ওই জায়গার মধ্যে তোমরা দাঁড়িয়ে যাইবা। আর তোমরা শুনে রাখো, ওই জায়গায় আমার যতগুলো বান্দা একত্রিত হয়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো তাদের প্রত্যেকের উপরে রহমত বর্ষণ করতে থাকি। এরপর
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দিয়ে এমনভাবে বেষ্টন করে নেন চতুর্দিকে, যে রহমতের ফেরেশতারা একজন আরেকজনের ঘাড়ের সাথে ঘাড় লাগিয়ে একজন আরেকজনের কাঁধের উপরে এভাবে উপরে উঠতে উঠতে জমিন থেকে আসমান পর্যন্ত তারা একটা বৃত্ত তৈরি করে দেন এবং আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, আর এইখানে যারা আছে তাদেরকেও আপনি রহমতের বৃষ্টি বর্ষাচ্ছেন। সুতরাং আমরা চাই এই রহমতের বৃষ্টিটা যেন আমাদের বৃত্তের বাহিরে কোথাও না যায়। ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন আরজ করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের আরজ শোনার পরে সেই রহমতের বৃষ্টিটা আরো 1000 গুণে বাড়িয়ে দেন। সুতরাং আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় একত্রিত হয়েছি। আজকে কত মানুষ হসপিটালের মধ্যে বসে আছে, তারও ইচ্ছে ছিল পুরান ঢাকার বেগমগঞ্জ মসজিদে সলাতুল জুমায় আমি যাব, আমি আজকের জুমার বৎসরের শেষ জুমা আদায় করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন অসুস্থতা দিয়েছেন, তার ইচ্ছা থাকার পরেও আসতে পারে নাই। এমন ব্যস্ততা, এমন বিপদ দিয়েছেন, তার আর আসার মতো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, হেঁটে হেঁটে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি নাকি বেজার? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি যে বান্দাহকে নিয়ামত দিয়েছি, যতক্ষণ সে তার এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাকে আমি চোখ দিয়েছি, তাকে আমি অক্সিজেন দিয়েছি, সে যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালের আইসিইউর মধ্যে ভর্তি হয়, তার অক্সিজেনের প্রয়োজন হয়, সেকেন্ড বাই সেকেন্ড হিসাব করে তার বিল পে করতে হয়। অথচ জন্মের পর থেকে নিয়ে আজ অবধি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত অক্সিজেন আমরা ব্যবহার করলাম, একদিনও বিল পে করতে হলো না। একদিন 1 মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেন নাই, একদিন 1 ঘন্টার জন্য চোখ বন্ধ করে দেন নাই, একদিন 1 ঘন্টার জন্য নাক বন্ধ করে দেন নাই, একদিন 1 মুহূর্তের জন্য জবান বন্ধ করে দেন নাই, একদিন 1 মুহূর্তের জন্য লুলা বানিয়েও রাখেন নাই, একদিন 1 মুহূর্তের জন্য বধিরও বানান নাই। এত সব নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, সুতরাং তার শুকরিয়াটাও সেই রকম হওয়া উচিত। এজন্য আমরা সকলেই আবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আজকে হচ্ছে বৎসরের শেষ জুমা, 2-3 দিনের মাথায় 31st নাইট। সেই দিন বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা আনন্দ হই হুল্লোড় এর মধ্যে মেতে উঠে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যারা, তার গোলাম যারা, ইবাদুর রহমান যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তাদের জন্য এই সমস্ত বিষয়কে হারাম করে দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকটি আনন্দের পিছনে, প্রত্যেকটি বিষয়ের পিছনে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসাবে প্রেরণ করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন মানুষ বানিয়ে, আর মানুষের মধ্যে মুসলমান বানিয়ে সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। সুতরাং আমি শ্রেষ্ঠত্বের মর্যাদার আসন যদি ধরে রাখতে হয়, আমার প্রতিটি কাজ, আমার প্রতিটি কথা, আমার প্রতিটি কর্ম, আমার প্রতিটি ধরা, আমার প্রতিটি চলা হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা, যেই বিষয়টা তার বান্দাদের জন্য হারাম করেছেন, এইটা বান্দার কষ্টের জন্য নয়, বরং আল্লাহ চান আমি আমার বান্দাকে নববর্ষ উদযাপন হারাম করে দিয়েছি, যেন সে এই হারাম থেকে বেঁচে থাকে, কাল কিয়ামতের দিন এই হারামে লিপ্ত হয়ে যাওয়ার কারণে জাহান্নামে যেতে না হয়। বরং আমার বান্দাকে আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে বানাইছি, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, বরং আমি আল্লাহ চাই আমার কুদরতি হাতে পছন্দ অনুযায়ী বানানো বান্দা যেন জান্নাতে চলে যায়। এই জন্যে আমরা সমস্ত ধরনের হারাম কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আমি কালামে পাকের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এইগুলাকে সামনে রেখে
আমার তৌফিক অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে, সর্বোপরি আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই তারা যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই তারা যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, পাশাপাশি নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ তাদেরকে যেই রিজিক দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে প্রয়োজনে প্রকাশ্যে আবার প্রয়োজনের সময় গোপনে দান সাদাকা করবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটি ব্যবসা করলো যেই ব্যবসার কোনো ক্ষতি নাই, যেই ব্যবসার লাভ ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 3টি বিষয় বলতেছেন। আমার যেই বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করবে, পাশাপাশি সে নামাজ কায়েম করবে, আর আমি আল্লাহ তাকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে গোপনে অথবা প্রকাশ্যে সে দান সাদাকা করবে, সে এই 3টি কাজ করার মাধ্যমে এমন একটি ব্যবসা করেছে। দুনিয়ার জমিনে যখন মানুষ ব্যবসা করে, সে শিল্পপতি হলেও, পৃথিবীর সবথেকে বড় ব্যবসায়ী হলেও, সবথেকে সুরক্ষিত ব্যবসা হলেও, সেই ব্যবসার লাভ লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যবসাও একদিন ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা এই 3টি কাজ করার মাধ্যমে আমার সাথে এমন একটি ব্যবসা করেছে যেই ব্যবসার লাভ কশিন কালেও ধ্বংস হবে না। এরপরে আয়াতের অপরাংশের মধ্যে বলেন কেন বান্দা এই 2টি কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, বান্দা এই 2টি কাজ করে তার প্রথম কারণ হলো সে এই ব্যবসা আমার সাথে এই জন্যই করেছে যেন আমি আল্লাহ তাকে পূর্ণ প্রতিদান দিয়ে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আর আমি আল্লাহ আমার ফজল করম অর্থাৎ আমার রহমত যেন বান্দার উপরে পরিপূর্ণভাবে দিয়ে দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু গাফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর রহমশীল। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি কোরআনে কারীমের তাফসীর করবে, কোরআনে কারীমের তর্জমা শিখবে তা নয়, বরং ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শিখে ফেলবে আর এই তেলাওয়াতটা সে করবে, হারাম থেকে বেঁচে থাকবে, পাশাপাশি আকামুস সালাহ, সেই ব্যক্তি নামাজ কায়েম করবে, তারপরে গোপনে এবং প্রকাশ্যে দান সাদাকা তার হালাল সম্পদ থেকে করবে, সে এমন একটি ব্যবসা করেছে যার কোনো ক্ষতি নাই। তার উদ্দেশ্য হলো সে এই কাজগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সে পরিপূর্ণ প্রতিদান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পরিপূর্ণ অনুগ্রহ যেন পায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে, যেই বান্দাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন, এই পরিপূর্ণ প্রতিদান হবে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অল্পে তুষ্টির গুণ দিয়ে দিবেন। তার ইনকাম কম হতে পারে, তার সম্পদ কম হতে পারে, যেই অবস্থায় শুইবে তার ঘুম চলে আসবে, তার ভিতরের মধ্যে একটা আনন্দ থাকবে, সে সব সময় একটা শান্তির আবহের মধ্যে থাকবে, আর এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তার ওই বান্দার পূর্ণ সফলতা হিসাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুতরাং এই আয়াতের মধ্যে জান্নাতে যাওয়ার আমল হিসাবে আমরা কয়টি গুণ পাইলাম? 3টি। 1 নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত, 2 নম্বরে আকামুস সালাহ, নামাজ কায়েম করা, অর্থাৎ আপনি তো অবশ্যই পড়বেন, পাশাপাশি আপনার পরিবারের সবাইকে নামাজের দিকে ধাবিত করবেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নামাজের দাওয়াত দিবেন, সমাজে নামাজ প্রতিষ্ঠা করবেন, তারপরে দান সাদাকা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
এই তিনটি গুণ অর্জন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পৌঁছে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, কোরআনে কারীম যদি কেউ শিখে ফেলে, কোরআনে কারীমের সাথে যদি কেউ সম্পৃক্ত হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেন কে? একটু চিন্তা করে দেখুন, এই যে একটি কাগজ, সাদা কাগজ টিস্যু হিসাবে আমরা ব্যবহার করলাম, ঘাম মুছলাম, প্রয়োজন শেষে ফেলে দিলাম। আমি যদি এইরকম ফেলে দেই, আপনারা কেউ কি রাগ করবেন? আমার উপর ক্ষোভ হবে আপনাদের? হবে না, কারণ এটা সাধারণ একটি কাগজ। কিন্তু এর মধ্যে যদি কোরআনে কারীমের আয়াত লেখা থাকে আর ওইটা যদি কেউ এরকম ছুঁড়ে ফেলে দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? কেন? এর মধ্যে কি রয়েছে? কোরআনের আয়াত রয়েছে। সাধারণ একটি কাগজ, যার কোনো মর্যাদা নাই, যার কোনো সম্মান নাই, ওই কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ হয়ে যাওয়ার কারণে কাগজের এত মর্যাদা হয়েছে। এই কাগজ ফেলে দেওয়ার কারণে আপনি তার উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন। ঠিক তেমনিভাবে আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোরআন ওয়ালার সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোরআনের ধারক বাহক হয়ে যায়, কোরআনের হাফেজ আর আলেম হয়ে যায়, ওই ব্যক্তিকেও আমি আল্লাহ সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেই। এবার চিন্তা করুন, যেই বস্তুর মধ্যে কোরআন শরীফ রেখে পড়া হয়, আপনি রেহাল বলতে পারেন, কাঠের হোক, প্লাস্টিকের হোক, স্টিলের হোক, ওই জিনিসটাকেও আমরা সম্মান করি, পায়ে লাগতে দেই না। এটাও একটা কাঠ, নিচে আমার পায়ের মধ্যে লেগে আছে, কিন্তু কাঠ দিয়ে যে জিনিসটা বানানো হয় রেহাল হিসাবে, কোরআন শরীফ রাখা হয়, ওই জিনিসটাকে আমরা অপমান করি না, পায়ের সাথে লাগতে দেই না, যে কোনো জায়গায় রাখতে চাই না। এর একমাত্র কারণ হলো তার সাথে কোরআন লেগেছে। কোরআন লেগে যাওয়ার কারণে নির্জীব এই কাঠেরও মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এরপরে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাগজের, এই কাঠের মর্যাদা বাড়িয়ে দিতে পারলেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যদি আপনি আমি শিখি, আমাদেরও মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে মাজা 218 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসনদের মধ্যে সমাসীন হলেন, খলিফাতুল মুসলিমিন হিসাবে বসলেন, বসার পরে তিনি মক্কার গভর্নর হিসাবে নিযুক্ত করলেন হযরতে নাফে ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো নাফে ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার গভর্নর বানানোর পরে একদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যাচ্ছিলেন। যাওয়ার পথিমধ্যে উসফান নামক জায়গার মধ্যে নাফে ইবনে আব্দুল্লাহর সাথে ওমর ইবনুল খাত্তাবের দেখা হল। দেখা হওয়ার সাথে সাথে হযরতে ওমর ইবনুল খাত্তাব নাফে ইবনে আব্দুল্লাহকে বললেন, হে নাফে, তোমাকে তো আমি মক্কার গভর্নর বানিয়ে দিয়েছি, কিন্তু তুমি মক্কার গ্রামাঞ্চলের শাসক হিসাবে কাকে নিযুক্ত করেছো? নাফে ইবনে আব্দুল্লাহ বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি মক্কার পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের শাসক হিসাবে নিযুক্ত করেছি আমাদের মুক্ত গোলাম, আমাদের আজাদ করা গোলাম ইবনা আবজাহকে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি একজন গোলামকে শাসক বানিয়েছো কেন? উদ্দেশ্য এটা নয়, গোলাম কেন শাসক হবে এটা উদ্দেশ্য নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে জানতে চাইলেন, কোন গুণটা তোমার কাছে তার পছন্দ হলো, যেই গুণের কারণে তুমি মনে করলা ইবনা আবজাই শাসক হিসাবে যথেষ্ট। তখন হযরতে নাফি ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তার মধ্যে কয়েকটি গুণ দেখতে পেয়েছি। এর মধ্যে প্রথম গুণ হলো, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ। ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর, আমি ইবনে আবজাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক এমনিতে বানাই নাই। ইবনে আবজা
আমাদের মুক্ত গোলাম হতে পারে। ইবনে আবজা কৃতদাস ছিল, এটা ঠিক। ইবনে আবজা কালো মানুষ হতে পারে, কিন্তু আমি ইবনে আবজার মধ্যে প্রথম যেই গুণটা দেখতে পেয়েছি, তিনি হলেন কোরআনের জ্ঞানে বিশেষভাবে পণ্ডিত। আমরা বুঝতে পারলাম শাসক হওয়ার জন্য ইবনে আবজা গোলাম ছিলেন, এটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করে নাই। কিন্তু ইবনে আবজার ভিতরে কোরআনের জ্ঞান ছিল। শাসক হওয়ার জন্যে কোরআনের গুণ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এরপরে হযরতে নাফি বলেন, ওগো আমিরুল মুমিনিন, তার মধ্যে 2 নম্বরে যে গুণটা আমি দেখতে পেলাম, আলিমুম বিল ফারাইদ। ইবনে আবজা গোলাম হতে পারে, কিন্তু তার 2 নম্বর যে গুণটা রয়েছে গো আমিরুল মুমিনিন, সেই গুণটা হলো ইবনে আবজা ফারাইজ বিদ্যা, অর্থাৎ ধন সম্পদ মানুষের মধ্যে বন্টন, উত্তরাধিকারী সম্পদ বন্টনের বিদ্যায় তিনি বিশেষভাবে পারদর্শী। এরপরে বললেন 3 নম্বর গুণ হিসাবে, যেই গুণের কারণে আমি তাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক হিসাবে নিয়োজিত করেছি, 3 নম্বর গুণ হলো কাদিন। ইবনে আবজা বিচার কার্যে বিশেষভাবে পারদর্শী। আমিরুল মুমিনিন, এই 3টি গুণ কোরআনের গুণ অনুযায়ী তার মধ্যে আমি পেয়েছি। তার মধ্যে 3টা গুণ পেয়ে যাওয়ার কারণে আমি তাকে মক্কার গ্রামাঞ্চলের শাসক বানিয়ে দিয়েছি। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলতে লাগলেন, ওগো নাফি ইবনে আব্দুল্লাহ, শুনো, আমার রাসূল কি বলছেন তুমি জানোনি? ইন্না নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। হে মক্কার গভর্নর নাফি, শোনো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন এমন একটি গ্রন্থ, কেউ যদি কোরআনকে ধারণ করতে পারে, কোরআনের সাথে মুহাব্বতের সম্পর্ক লাগাইয়া নেয়, কোরআনের বাহক হয়ে যায়, এই কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের মর্যাদাকে পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছাইয়া দেন। আগনাফি, তুমি কি জানো এরপরে আমার রাসূল কি বলছেন? ওয়ায়াদাউ বিহি আখারিন। আর যদি কেউ কোরআন থেকে দূরে সরে যায়, কোরআন ওয়ালার সাথে আদাওয়াতের দুশমনী রাখে, যারা কোরআনের দানকার বাহক হয়ে যাবে, সেই সমস্ত মানুষদের সাথে যদি দুশমনী, আদাওয়াতি আর শত্রুতামি রাখে, আমার আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকেও, যাদেরকে সম্মানের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেন, ওই উচ্চ পর্যায়ের মতো করে তাদেরকেও নিকৃষ্ট, যারা কোরআনে কারিমওয়ালাদেরকে অমান্য করে, অসম্মান করে, কোরআন অনুযায়ী জীবন চালায় না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার আল্লাহ তাদেরকে ওইভাবে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। নাফি ইবনে আব্দুল্লাহ এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নবীজির এই হাদিসটি আজকে মাত্র আমি আপনার থেকে শুনতে পারলাম। ওগো আমিরুল মুমিনিন, নবীজির হাদিসটি আমি শুনতে দেরি হতে পারে, কিন্তু আমি জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মানদণ্ড হবে 2টা, কোরআন এবং সুন্নাহ। আর কোরআন সুন্নাহর জ্ঞান
ইবনে আবজার মধ্যে রয়েছে, এই কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে যাওয়ার কারণে একজন গোলামকেও আমার আল্লাহ শাসক বানিয়ে জাতির শীর্ষ মর্যাদার আসনে বসিয়ে দিয়েছে। সুতরাং কোরআনের সাথে সম্পৃক্ত হলে, কোরআনের ধারক বাহক হলে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। হাদিসের মধ্যে আরেকটি ঘটনা বর্ণিত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হাদিসটি মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। রাসূলের একজন সাহাবী তার ঘটনার মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন, যেই ব্যক্তি কোরআনওয়ালা হবে, কোরআনের সাথে সম্পৃক্ত হবে, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। তার কথাকে মানুষ যেভাবে দিল দিয়ে শোনার চেষ্টা করে, ঠিক তেমনি ভাবে তার কথা জিনেরাও শুনে। তার কথা শোনার জন্যে আকাশের ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসে। এই হাদিসের মধ্যে হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়েছে। হযরতে উসাইদ ইবনে হুযাইর একদিন তার ঘোড়ার আস্তাবলের মধ্যে তার ছোট্ট শিশু ইয়াহিয়াকে ঘুমন্ত অবস্থায় রেখে গভীর রাত্রিতে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিলেন। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি যখনই কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিলাম, আমি তাকিয়ে দেখতে পেলাম আমার আস্তাবলের মধ্যে যেই সমস্ত ঘোড়া রাখা রয়েছে, সমস্ত ঘোড়াগুলা লাফানো শুরু করে দেয়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তো কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, আর কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে ঘোড়াগুলা যদি এইভাবে লাফায়, পাশেই তো আমার শিশু সন্তান ইয়াহিয়া ঘুমিয়ে আছে, না জানি কখন ঘোড়ার পা তার উপরে চলে আসে, আমার সন্তানটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই ভয়ে তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পরে তিনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গিয়েছে, ঘোড়া শান্তভাবে বসে পড়েছে। এবার তিনি বলেন, আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। ফাকারা সুম্মা জাআলাত আইদা, কোরআন তেলাওয়াত আবার শুরু করলাম, আবার ঘোড়ার লাফানো শুরু করে দেয়, আবার বন্ধ করি, লাফানো বন্ধ হয়ে যায়। এইভাবে বারবার করার পরে যখন দেখি তেলাওয়াত করলে ঘোড়া লাফায়, এই জন্যে আমার সন্তানের খতরার ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে রাসূলের দরবারে পরদিন সকালে চলে গেলাম, গিয়ে ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা কোরআন তিলাওয়াত করতেছিলাম, কিন্তু ঘোড়ার লাফানো দেখে বন্ধ করে দিলাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসাইদ ইবনে হুযাইর, লম্বা হাদিসের লম্বা ঘটনা। রাসূল উসাইদকে বললেন, গো উসাইদ, তুমি রাত্রিবেলা যখন কোরআনে কারিমের দিল থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছিলা, তোমার কোরআনে কারিমের তিলাওয়াত এত বেশি হৃদয়গ্রাহী হয়েছিল যে আকাশের রহমতের ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে তোমার আস্তাবলের চতুর্দিকে চলে এসেছে। আকাশের ফেরেশতারা তোমার ঘরের চতুর্পাশে ঝাঁকে ঝাঁকে নেমে এসে চতুর্দিকে তারা কাতার বন্দী হয়ে বসে তোমার কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেছিল। ঘোড়া যখন তেলাওয়াতরত অবস্থায় তোমার ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখছিল, দেখার সাথে সাথে আনন্দের অতিশয্যে লাফানো শুরু করে দিয়েছে। আবু সাঈদ, তুমি যদি রাত্রিবেলা তিলাওয়াত বন্ধ না করতা, ওই অবস্থায় যদি তুমি ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত তিলাওয়াত চালু রাখতা গো সাঈদ, তাহলে ওই সমস্ত আমার মুসলমান বন্ধুগণ, অল্প সময়ে কয়েকটা কথা বলবো।
যদি পারেন প্রত্যেকে নিজের চোখটা বন্ধ করে দেন। চোখটা বন্ধ করে দিয়ে মাথাটা নিচু করে দিয়ে একবার কল্পনা করে দেখুন, যেই চোখটা কিছুক্ষণ পূর্বে খোলা ছিল, আশপাশে কে কথা বলতেছে, কোথায় কি আছে, দিলটা নরম করে একটু শোনরে মুসলমান, সব কিছু আপনি দেখতে পেয়েছেন। এই মুহূর্তে আপনি চোখ বন্ধ করে দিয়েছেন। চোখ বন্ধ করে দেখুন আপনার সামনে কে, পিছনে কে, ডানে কে, বামে কে, কে উঠে যাচ্ছে, কে বসতেছে, আপনি আর দেখতে পান না। ও বেগমগঞ্জের মসজিদের মুসল্লিরা শোনো, একবার চিন্তা করে দেখো, এই চোখ কিছুক্ষণ আগে খোলা ছিল, বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর কিছু দেখতে পাই না। এই চোখটা যদি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়, এবার তো বন্ধ হয়েছে, খুললে দেখতে পাবো। চিরদিনের জন্য যদি বন্ধ হয়ে যায়, আর কোনো দিন এই চোখ কিছু দেখবে না। আমার মুসলমান বন্ধুরা, একবার চিন্তা করে দেখো, যাদের মা বাবা পৃথিবীতে নাই, মা বাবার কথা চিন্তা করে দেখো। যেই মা বাবা সন্তানকে রেখে বেলা খেতেন না, যেই মা বাবা সন্তানকে রেখে ভালো কোনো কাপড় পরতেন না, ঈদের পরে বছরের পর বছর চলে যেত, মা বাবা নতুন জামা কিনতেন না, মা বাবা ভালো কাপড় ভালো খাবার খাইতেন না, সন্তানের জন্য সব কিছু রেখে দিতেন। দিলকে নরম করে চিন্তা করো রে, আজকে সেই মা বাবা সোনার সংসার ফেলে দিয়ে 3.5 হাত মাটির নিচে, তাদেরকে হাত বেঁধে পা বেঁধে মাটির নিচে রেখে এসেছ। তাদের হাতও আছে, পাও আছে, চোখও আছে, কিন্তু তারা দেখতে পায় না। যেই সন্তানকে না দেখলে মায়ের কলিজাটা হাহাকার করে উঠত, আজকে কতদিন সেই মা কবরে সন্তানটাকে একটিবারও দেখতে পায় না। আজকে কতদিন সেই বাবা কবরে সন্তানটাকে একটু আলিঙ্গন করতে পারে না। চক্ষু বন্ধ করে দেখো, চিন্তা করে দেখো, এই বন্ধটা যদি তোমার চিরদিনের বন্ধ হয়ে যায়, অবন্ধ তোমার চক্ষু বন্ধ হতে দেরি হবে। আশপাশের মানুষগুলা তোমাকে নিয়ে ব্যস্ত হইতে দেরি হবে না। এটা ওই ব্যস্ত না শ্বশুর বাড়ি গেলে জামাই আদর পাওয়ার ব্যস্ত না। এটা এমন ব্যস্ততা না অতিথি হয়ে গিয়েছেন সম্মান দেওয়ার জন্য। বরং শ্বশুর বাড়ি গেলে যেমন শাশুড়ি বলবেন, বাবা অনেকদিন পরে এসেছো, আরো 2-1 দিন থাকো না আমার মেয়েটাকে নিয়ে। আজকে আপনার চক্ষু বন্ধ হয়ে গিয়েছে। আজকে আর কেউ আপনাকে 2 দিন থাকার কথা বলবে না। যেই সন্তানের জন্যে চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় সুদ ঘুষ খেয়ে সম্পদের পাহাড় গড়ছেন, ওই সন্তানও ডেকে ডেকে বলবে, মসজিদের হুজুর, গ্রামের মাতব্বর সবাই তাড়াতাড়ি আসেন, আমার বাবা ইন্তেকাল করেছেন। এখন আর বাবা বলবে না, বলবে বাবার লাশটা পচে যাবে, বাবার লাশটা পচে যাবে, আর বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি আমার বাবাকে দাফন করার ব্যবস্থা করুন। একটা সময় নির্ধারণ করে দিন, জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করুন। যেই সন্তানের জন্য তো কিছু করেন, সন্তান ব্যস্ত হয়ে যাবে বাবাকে শেষ বিদায় দিয়ে দেওয়ার জন্য। এবার আপনি চক্ষু বন্ধ করে ফেলার পরে তো হয়ে যাবেন গ্রামের মসজিদের মাইকে এলান করার জন্য, ওই গ্রামের আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। সবাই ব্যস্ত হয়ে পড়বে আপনাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দেওয়ার জন্য। যারা গোসলের কাজ করেন তারা ব্যস্ত হয়ে পড়বেন গোসল করাতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বড়ই পানি দিয়ে গরম পানি করতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাঁশ বাগান থেকে বাঁশ কেটে আনতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন বাজারের কাপড়ের দোকান থেকে 3খানা কাফনের কাপড় নিয়ে আসতে, কেউ ব্যস্ত হয়ে পড়বেন আপনার চিরস্থায়ী বাসস্থান কবর খনন করতে। অবন্ধ
কিছুদিন পূর্বে, কিছু মুহূর্ত পূর্বেও তোমার আঙ্গুলের ইশারায় এলাকা চলতো। তোমার কত বন্ধু বান্ধব তোমাকে রেখে তাদের আড্ডা জমতো না। তোমার সন্তানরা তোমাকে রেখে এক বেলা খেতে পারতো না। আজকে সেই বন্ধু বান্ধব, সেই সন্তান তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, লাশ হয়ে গিয়েছো, আর তোমাকে ঘরে ঢুকাতে চায় না। এবার তোমাকে তোমার সন্তান খাটিয়া নিয়ে এসে কাঁধে করে জানাজার জন্য নিয়ে যাবে। জানাজা পড়ে দাফন করার জন্য আপনার সন্তানটা কবরের মধ্যে নেমে যাবে। সন্তানটা কবরে নেমে আপনাকে কুলে নিবে, জড়িয়ে ধরবে। ওই জড়িয়ে ধরা আপনাকে রাখার জন্য না, কয়েক সেকেন্ড মাত্র জড়িয়ে ধরবে, তারপর আপনাকে মাটির মধ্যে রেখে দিবে। অগবন্ধু, বাড়িতে কত আরামের বিছানা, কত এসি এয়ার কন্ডিশন রুমের মধ্যে থেকেছ, কত আরামের বিছানার মধ্যে থাকতাম, কত ভালো ভালো খাবার খাইতাম। আশপাশে কত মানুষ তোমার জন্যে, তোমাকে দেখার জন্যে, তোমার সাক্ষাতের জন্যে অধীর আগ্রহে বসে থাকতো। আজকে সেই সব মানুষ একত্রিত হইয়া তোমার নিজ সন্তান, তোমার আরামের বিছানা, তোমার বানানো বিল্ডিং থেকে বের কইরা কবরের মধ্যে রাখার জন্য রেডি হয়ে গিয়েছে। সন্তান একবারও বলবে না, ও গ্রামের মাতবর, মসজিদের ইমাম সাহেব, আমার বাবা 10 তলা বিল্ডিং এর এয়ার কন্ডিশনের ভিতরে থাকতেন, আজকে মাটির গর্তের মধ্যে কেমনে থাকবেন? আমার বাবার জন্য সুন্দর একটা বিছানা দেই। সন্তান এটা বলবে না, বরং আপনার সন্তান আপনার হাত মাথা সবগুলা বেঁধে ওই গর্তের মধ্যে পানি থাকুক, সাপ বিচ্ছু থাকুক আর কাদা থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন, যে আদরের সন্তানের জন্য তো কিছু করেছেন, সেই সন্তান নিজ হাতে কাদার মধ্যে রেখে দিবে। একবার চিন্তা করে দেখুন, আজিমপুর কবরস্থানে কত দাপটওয়ালা ব্যক্তি কবর হয়েছে, কত বছর চলে গিয়েছে, কবরের সামনে দাঁড়িয়ে একটিবার সূরা ফাতিহা পড়ার মতো কেউ নাই, একটাবার তাকে স্মরণ করার মতো কেউ নাই। গত 2 দিন আগেও একটি ভিডিও দেখলাম, একজন সন্তানের বাবা মারা গিয়েছে, সমাজ কত অধঃপতন হয়ে গিয়েছে, বাবার লাশের পাশে এতিমখানার বাচ্চারা বসে আছে, আর লাশের পাশেই সন্তান ব্যাডমিন্টন খেলার মধ্যে লিপ্ত রয়েছে। কত করুণ অবস্থা! যেই সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে, রক্ত পানি করেছে, ওই সন্তান আপনার লাশটা রেখে একটু সময় অপেক্ষা না করে দুনিয়ার খেলতামাশায় মগ্ন হয়ে গিয়েছে। অগবন্ধু, কার কখন মৌতের ডাক চলে আসে আমরা জানি না। মৌতের ডাক চলে আসার আগে আগে আমাদেরকে তাওবা করে মাফি নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যেতে হবে। কিভাবে তাওবা করতে হবে? সাহাবায়ে কেরাম যেভাবে তাওবা করেছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত একদিন ধরছিলেন, শয়তানের কুপ্রবৃত্তিতে পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ওগো সালাবা, আমি তো তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, তুমি যে আমার হাতের মধ্যে টাচ করো, তুমি তো জিনা করে ফেলেছ, তোমার কি আল্লাহর ভয় জাগে না? কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? সালাবার হৃদয়ে পরিবর্তন হয়ে গেল, হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে মদিনা ছেড়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। সাঈদ যুদ্ধ থেকে ফিরে এসে সালাবাকে পান না। সাঈদের স্ত্রী ঘটনা বললেন, সংক্ষেপে বলে দেই। সালাবাকে খুঁজতে গিয়ে দেখেন পাহাড়ের মধ্যে সালাবা কাঁদে। সালাবাকে দেখে বলে, ওগো আল্লাহ, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছি,
ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফি না দাও আমার যাওয়ার কোনো জায়গা নাই। সালাবা বললেন, সাঈদ বললেন, ভাই সালাবা চলো, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন, চলো। সালাবা বললেন, ভাই সাঈদ, আমি এমনি ভাবে যাব না, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফির ঘোষণা না দিবেন আমি এই জায়গা থেকে চলে যাব না। এবার সালাবা বললেন, সাঈদ বললেন, না ভাই চলো। সালাবা বললেন, এক শর্তে যাইতে পারি, তুমি আমার দুইটা হাতকে অপমানিত গোলামের ন্যায় ঘাড়ের সঙ্গে বেঁধে, আমার ঘাড়ে রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাইবা, মদিনার মানুষ আমাকে দেখে যেন বলে সালাবা পাপ করেছে, আজকে সে পাপের শাস্তি পায়। মানুষ যদি আমাকে অপমান করে অপদস্থ করে, এর ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফি দিয়ে দেন, কিয়ামতের মাঠের অপমান থেকে এখানে অপমান হয়ে মাফি পাওয়া আমার জন্য শ্রেয়। সালাবার কথা শুনে সাঈদ উপায়ন্তর না দেখে বেঁধে নিয়ে টানলেন। এবার বাসায় পৌঁছার আগে সালাবা বললেন, ভাই সাঈদ, আমাকে বাসায় নিয়ে যাওয়ার দরকার নাই, একবার চলো না আলীর কাছে যাই, দেখি আলীর কাছ থেকে মাফি পাওয়ার কোনো পরামর্শ পাই কিনা। আলীকে জিজ্ঞেস করে দেখি, পৃথিবীর জমিনে যেহেতু পাপ করলাম, আমার আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? আলীর বাড়িতে পৌঁছে গেলেন। ঘটনা শুনে আলী বলেন, হ্যাঁ সালাবা, তুমি পাপ করেছো, তোমাকে মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তোমার মতো পাপিষ্টের জায়গা আমার বাড়িতে নাই, তুমি বের হয়ে যাও, বের হয়ে যাও। সালাবাকে টেনে টেনে আলীর বাড়ি থেকে বের হলেন। এবার চলে গেলেন ওমরের কাছে। ওমর বললেন, এমন পাপীর জায়গা আমার বাড়িতে নাই, সালাবাকে নিয়ে বের হয়ে যাও। এবার সালাবা বললেন, ভাই আব্দুর রহমান, ওগো ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে, কারণ রাসূল বলছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সব থেকে দয়াশীল রহমশীল ব্যক্তি হচ্ছেন আবু বকর। হতে পারে আবু বকর মাফির কোনো পথ বলে দিবেন। ওগো ভাই আব্দুর রহমান সাঈদ, আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে। ঘটনা শুনে আবু বকর বললেন, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, মাফ করা না করা আল্লাহর ব্যাপারে আমি জানি না। এবার সালাবা বললেন, ভাই চাইছিলাম লজ্জার কথাটা নবীজিকে না বলি, কেউ যখন আমাকে পাত্তা দিল না, চলো না নবীজির দরবারে যায়। নবীজি ঘটনা শোনার পরে বললেন, ও সালাবা, তুমি তো আমার সাহাবী, এমন কাজ তুমি কেমনে করলা? তুমি আমার বাড়ির থেকেও বের হয়ে যাও, তোমাকে আমার বাড়িতে থাকার কোনো জায়গা নাই, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, তুমি বের হয়ে যাও। এবার বের হয়ে এসে সালাবা সাঈদকে বললেন, ভাই রশি ছেড়ে দে, আমাকে যাইতে দে, আমি আর এই মদিনায় থাকবো না। আশা করি আবু বকরের, ওমরের, আলীর সর্বশেষ নবীজির দরবারে গিয়েছি, কেউ আমাকে মাফির কথা বলতে পারে নাই। ওরে ভাই, আমি আর মদিনায় থাকতে চাই না, আমাকে ছেড়ে দেন। এমন সময় এতক্ষণ পর্যন্ত সালাবার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বাবার রশি ধরে টানতেছিলেন। তিনি ডেকে ডেকে বললেন, আগো বাবা, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, ঘুরে ঘুরে দেখেছি আবু বকর, ওমর, আলী, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে অসন্তুষ্ট। যতদিন পর্যন্ত রাসূল এবং সাহাবায়ে কেরাম তোমার উপর সন্তুষ্ট না হবে, আমি খামসানা ততদিন পর্যন্ত তোমাকে বাবা বলে ডাকবো না। আমি তোমাকে বাবা বলে অস্বীকার করলাম, তুমি চলে যাও যেখানে যাও। এবার সালাবা তার রশি ছেড়ে নিয়ে মদিনা ছেড়ে চলে যেতে লাগলেন, আর আল্লাহকে ডেকে বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক, তাকিয়ে দেখো না, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে নিকৃষ্ট হিসাবে গ্রহণ করেছে, কোনো মানুষ আমাকে জায়গা দেয় না, এমনকি আমার রক্তে মাংসে গড়া, আমার রক্ত মাংস থেকে তৈরি হওয়া আমার কন্যা আমাকে বাপ বলে অস্বীকার করেছে। ওগো আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের দরওয়াজা থেকে নিরাশ হইয়া
তোমার দরজায় চলে আসলাম, বলো না তোমার গোলামকে যদি তুমি তাড়াইয়া দাও, তোমার গোলামের আর যাওয়ার কোনো জায়গা নাই। এইভাবে কান্না করতে করতে সালামা পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে চলে গিয়ে তিনি সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন। কিছুদিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে নবীজির কাছে আয়াত নাজিল করলেন, ওগো নবীজি, এই মাখলুকগুলার মালিক আপনি না আল্লাহ? নবীজি বললেন আল্লাহ। এবার জিবরাইল বললেন, আপনি কেন সালাবাকে বিদায় করে দিয়েছেন? সালাবার পুরা জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন আল্লাহ। এবার নবীজি বলেন, কই রে আবু বকর, ওমর, আলী, আমার সালাবার মাফির ঘোষণা চলে এসেছে, কোথায় সালাবা? তাকে নিয়ে আসো। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো নবীজি, আমিও তাদের সাথে যাই। সালাবা হয়তো উনাদের কথা বিশ্বাস করবে না, আমি সাথে গেলে মুরব্বী মানুষ, আমার কথা শুনলে হয়তো বিশ্বাস করবেন। নবীজি বললেন, যাও। 4 জন সাহাবী বের হয়ে গেলেন। মদিনার গ্রামের দিকের পাহাড়ের পাদদেশে মানুষকে বলতে লাগলেন, এমন এমন একটা লোক সালাবা নাম, তোমরা কেউ কি দেখেছো এই অঞ্চলে কে এসেছে? লোকেরা বলে, সালাবাকে আমরা চিনি না, জানি না, কিন্তু ও মদিনার মুসাফিররা শুনে রাখো, এই পাহাড়ের ভিতরে একটা মানুষ আছে, এই পাহাড়ের ভিতরে একটা মানুষ আছে, গভীর রাতে তো চিৎকার করে কান্না করি, তার কান্নার আওয়াজে আমাদের পাহাড়ের পাদদেশের মানুষের বাচ্চাদের ঘুম পর্যন্ত ভেঙে যায়। সে হাউমাউ করে কাঁদে আর বলে, ওগো আল্লাহ, পৃথিবীর সব মানুষের দরওয়াজা থেকে বিতাড়িত হয়ে তোমার গোলাম তোমার দরওয়াজায় চলে এসেছে। দেখো গো আল্লাহ, মদিনার এবং পৃথিবীর সমস্ত মানুষ তাদের সন্তানদেরকে কলিজায় নিয়ে কত আরামে ঘুমায়, স্বামীরা তাদের স্ত্রীকে জড়িয়ে ধরে কত আরামের ঘুম ঘুমায়। ওগো আল্লাহ, জঙ্গলার প্রাণীরা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, আকাশের পাখিরা পর্যন্ত ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তোমার গোলাম সালাবার চোখে কোনো ঘুম নাই। তোমার গোলামকে যদি তুমি মাফ না করো, দুনিয়ায় তার আর যাওয়ার কোনো জায়গা নাই। আবু বকর বললেন, কথা শুনে বুঝতে পেরেছি এটাই আমাদের সাহাবা হবে, চলো পাহাড়ে যাই। অন্ধকার হয়ে গিয়েছে, পাহাড়ের মধ্যে খুঁজতে লাগলেন, আওয়াজ অন্বেষণ করে করে যাইতে লাগলেন। এক পর্যায়ে সালাবার কাছাকাছি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে হযরতে আবু বকর বললেন, ভাই সালাবার, কান্দিস না, মাথা উঠা। সালাবা বলেন, অন্ধকারে মানুষ চিনতে পারি না, আওয়াজ শুনে মনে হয় আপনি আবু বকর, সাথে উমর এবং আলী আছেন, আপনারাই তো আমাকে বিতাড়িত করে দিয়েছেন, সুতরাং আপনারা এখান থেকে চলে যান। এবার সালমান ফারসি বললেন, ও সালাবা উঠো, মাথা উঠাও গো সালাবা, আল্লাহ তোমাকে মাফ করে আয়াত নাজিল করে দিয়েছেন, নবীজি আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাইতে। এবার লম্বা ঘটনা, সালাবা তাদের সাথে পথ চলা শুরু করলেন মদিনার দিকে। মদিনার উপকণ্ঠে পৌঁছার সাথে সাথে শুনলেন মুয়াজ্জিন, নবীজির মুয়াজ্জিন বেলাল মসজিদে নববী থেকে ফজরের আজান দিয়ে দিয়েছে। মসজিদে নববীতে পৌঁছে তারা ওযু করলেন, নামাজ শুরু হয়ে গিয়েছে। নামাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর শুরু করলেন। নবীজি পড়া শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর। একটা বিকট আওয়াজ হলো, বিকট চিৎকারের আওয়াজ হলো। নবীজি তারপরে বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকটা বিকট চিৎকার হলো, ধপাস করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হলো। সূরা তাকাসুর দিয়ে নবীজি নামাজ শেষ করলেন। পিছন দিকে সবাই তাকিয়ে দেখেন সালাবা মাটিতে পড়ে গড়াগড়ি করতেছে। এবার নবীজি বললেন, ওগো সালমান, আমার সালাবার মাথায় পানি দাও, পালস পরীক্ষা করো, তার মুখে পানির ঝাপটা দাও। হযরতে সালমান
সালাবার পালস পরীক্ষা করে বললেন, ওগো নবীজি, আপনার সালাবার মাথায় আর পানি দেয়া লাগবে না, আপনার সালাবার মুখে আর পানি দেয়া লাগবে না গো নবীজি, আপনার সালাবা চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, কাফন দাফনের ব্যবস্থা করো। নবীজি জানাজা পড়ালেন, দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখেন নবীজি এইভাবে পা ফেলে ফেলে হাঁটেন না, বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত কষ্ট করে বুড়া আঙ্গুলের উপর ভর করে হাঁটেন কেন? নবীজি বললেন, ওগো ওমর, জাননি আমার সালাবা আল্লাহর দরবারে তো কেঁদেছে, তার তওবাকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, সালাবার জানাজায় ফেরেশতাদের এই পরিমাণ ঢল নেমেছে, আমি রাসূল পুরা পা জমিনে ফেলবো, সেই পরিমাণ জায়গাও খালি না। আগমন আমার সালাবাকে মাফ করে দিয়ে সালাবার লাশটা নিয়ে যাওয়ার জন্য, সালাবাকে জান্নাতে পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ ফেরেশতার বহর পাঠিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা যখন তাওবা করবে, জীবনের সব গুনাহ বাদ দিয়ে সব কিছুর উপরে সেই ব্যক্তি যখন লজ্জিত আর শর্মিন্দা হয়ে তাওবা করবে, আর কোরআনের উপর ইস্তেকামত থাকবে, হাদিসের উপর ইস্তেকামত থাকবে, রাসূলের আদর্শের উপর ইস্তেকামত থাকবে, সেই ব্যক্তিকেও এইরকম ফেরেশতাদের মিছিল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে ইনশাআল্লাহ ঈশার